আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কোলেস্টেরল নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি। আপনার শরীরের স্বাস্থ্যের জন্য কোলেস্টেরল কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। কিন্তু যখন কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তখন তা হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার সঠিক পদ্ধতিগুলো জানতে আমাদের সাথেই থাকুন। কোলেস্টেরল একটি প্রাকৃতিক ফ্যাটি উপাদান যা আমাদের শরীরে তৈরি হয় এবং কিছু খাদ্য থেকেও পাওয়া যায়। এটি আমাদের দেহের সেল মেমব্রেন তৈরিতে সাহায্য করে, পাশাপাশি হরমোন এবং ভিটামিন ডি তৈরিতেও জরুরি। তবে যদি কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তা হতে পারে বিপজ্জনক। এখানে দুটি প্রধান ধরনের কোলেস্টেরল রয়েছে: এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন এবং এইচডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয়, কারণ এটি ধমনীর দেয়ালে জমা হয়ে ব্লক সৃষ্টি করতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এইচডিএল কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয়, কারণ এটি শরীর থেকে অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। এখন আসুন আমরা জানি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার সঠিক পদ্ধতিগুলি কি কি হতে পারে। প্রতিটি পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব। ১. সুষম খাদ্য। আপনার খাদ্যাভ্যাস কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খালি ফ্যাট এবং প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন। শাকসবজি, ফলমূল, অদৃশ্য তেল যেমন অলিভ অয়েল, বাদাম এবং সি ফুড যেমন স্যালমন, টুনা বেশি করে খান। ২. ফাইবার। সুষম খাদ্যের মধ্যে প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশি গুরুত্বপূর্ণ। ফাইবার, বিশেষ করে সলিউবল ফাইবার, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এর জন্য ওটমিল, শাকসবজি এবং ডাল ভাত খান। ৩. নিয়মিত শারীরিক ব্যায়াম করুন। প্রতিদিন ৩০ মিনিটের হালকা হাঁটাহাঁটি বা জগিং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ব্যায়াম শরীরের এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এবং এলডিএল কমাতে সাহায্য করে। ৪. স্ট্রেস ম্যানেজমেন্ট। দীর্ঘস্থায়ী মানসিক চাপ কোলেস্টেরল বাড়াতে পারে। মাইন্ডফুলনেস, যোগব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নেওয়া এই সমস্যার সমাধান হতে পারে। ৫. অ্যালকোহল এবং ধূমপান ত্যাগ। অ্যালকোহল এবং ধূমপান কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, সুতরাং এটি পরিহার করুন। যদি আপনি ধূমপান করেন, ধূমপান ছাড়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, কিছু পরিস্থিতিতে খাদ্য এবং ব্যায়াম যথেষ্ট নাও হতে পারে। এক্ষেত্রে আপনার ডাক্তার কিছু নির্দিষ্ট ওষুধ যেমন স্ট্যাটিন বা ফাইবার সাপ্লিমেন্ট সুপারিশ করতে পারেন। এসব ওষুধ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে আছে কিনা এটি জানার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। বছরে অন্তত একবার আপনার কোলেস্টেরল পরীক্ষা করিয়ে দেখুন, যাতে আপনি সময় মতো কোনো সমস্যা চিহ্নিত করতে পারেন। কোলেস্টেরল সম্পর্কে আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। এর মধ্যে কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রশ্ন ১. কোলেস্টেরল কতটা বেড়ে গেলে সমস্যা সৃষ্টি হতে পারে? সাধারণত এলডিএল কোলেস্টেরলের মাত্রা ১০০ মিলিগ্রাম পার ডিলিটার এর নিচে থাকা উচিত। ১০০ থেকে ১৩০ মিলিগ্রাম পার ডিলিটার নিরাপদ, কিন্তু ১৬০ মিলিগ্রাম বা তার বেশি হলে এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। প্রশ্ন ২. কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস পরিবর্তন কতটা কার্যকর? খাদ্যাভ্যাস পরিবর্তন খুবই কার্যকর। যদি আপনি সুষম খাবার খান, তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা ৪০ থেকে ৫০% পর্যন্ত কমানো সম্ভব। প্রশ্ন ৩. কী ধরনের ব্যায়াম কোলেস্টেরল কমাতে সাহায্য করে? নিয়মিত হাঁটা, জগিং, সাইকেলিং এবং সুইমিং এর মতো কার্ডিও ব্যায়াম কোলেস্টেরল কমাতে খুবই কার্যকর। আজকের ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।